আজকে তোমাদের বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার লাস্ট মুহূর্তের প্রিপারেশন, এগুলো জেনারেল জিকে থেকে আমরা তুলে ধরেছি। দেখো, প্রথম কোশ্চেন, ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে? অ্যাটর্নি জেনারেল। পরবর্তী, বৃষ্টির জলে থাকে ভিটামিন বি। রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হল আঙ্কর ভাট মন্দির। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। অবশ্যই এরকম ধরনের লাস্ট টাইমের প্রিপারেশন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এখনও জানোনি প্রত্যেকেই বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও, আর একটা করে অবশ্যই লাইক করবে। দেখো, বৈদ্যুতিক পাখা আবিষ্কার কে করেন? এস হুইলার। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাম্পিয়ান। জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এরকম ধরনের তোমাদের ইম্পর্টেন্ট জেনারেল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এই লাস্ট 15 দিনের মতো আমরা তোমাদের প্রতিদিন পেয়ে যাবে। আর চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে। আর যারা এখনও চ্যানেলটাতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এরকম ধরনের নিত্য নতুন কোশ্চেনগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আর এই 15 দিন, লাস্ট 15 দিনের প্রিপারেশানটা আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিতে চলেছি। তোমাদের প্রত্যেক দিন তোমাদের 3টি করে ভিডিও পাবে, জেনারেল জিকে, রিজনিং এবং ইংলিশ, এবং বাকি তোমরা যে ম্যাথটা সেটা অন্য জায়গা থেকে প্র্যাকটিস করে নেবে। এটা সম্পূর্ণ ফ্রিতে এবং কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই ক্লাসগুলো তোমাদের দিতে চলেছি। চলো, পরবর্তী যে কোশ্চেনটা, মসজিদের শহর বলা হয় ঢাকাকে। গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটক কে রচনা করেছিলেন? ভবভূতি। পরবর্তী কোশ্চেন, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো কি? গ্রামণী। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান। ডবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন? ভারতের। স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন। তাহরির স্কোয়ার অবস্থিত মিশরের কায়রোতে। অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, যে তোমাদের এবছর যে খেলাধুলোর নতুন নতুন কোয়েশ্চেনগুলো সেগুলো অবশ্যই প্রত্যেকে দেখে যাবে। এই যে তোমাদের আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ হলো, সেখানের থেকেও কিছু কোয়েশ্চেন আসতে পারে। অবশ্যই সেগুলো তোমরা খেয়াল করে দেখে নেবে। কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে ম্যান অফ দ্য সিরিজ, এগুলো অবশ্যই একটু দেখে যাবে। আর খেলাধুলার দিক থেকে কোশ্চেন থাকবেই। জিকে মানে খেলাধুলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং জেনারেল কিছু নিয়ে, সমস্ত কিছু নিয়ে এই কোশ্চেনগুলো তৈরি হয়। পরবর্তী দেখো কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? বাণভট্ট। আফিম গাছের কাঁচা ফলে ত্বকে পাওয়া যায় মরফিন। এরকম ধরনের যদি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই লাস্ট 15 দিন তোমরা অবশ্যই দেখে যাও, প্রত্যেকেই 99% জেনারেল জিকে থেকে তোমরা এই 25টা নাম্বার পেয়ে যাবে। অবশ্যই এই কোশ্চেনগুলো যদি দেখে যাও তোমাদের পরীক্ষাতে কাজে লাগবেই। দেখো, পরবর্তী কোশ্চেন, গ্লাইকোজেন সঞ্চিত থাকে যকৃতে। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিং। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। মৃচ্ছকটিক নাটকটি কে রচনা করেন? শূদ্রক। বাংলায় মুকুটহীন রাজা বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের ক্ষমতায় বর্ণিত হয়েছে 324 নম্বর ধারায়। ওস্তাদ আলী আকবর খান যুক্ত শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে। পরবর্তী কোশ্চেন, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো বাদাম। অবশ্যই প্রত্যেকেই মন দিয়ে যদি এই কোশ্চেনগুলো 15 দিন সময় নিয়ে অবশ্যই ভিডিওগুলো যদি দেখো প্রত্যেকেরই
হেল্পফুল হবে। আর এই পুলিশ পরীক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেক অনেক পরীক্ষার্থী আছো তারা যারা এখনও প্রিপারেশন নাওনি, অবশ্যই ভিডিওগুলো দেখে যাও। জেনারেল জিকের 25তে তোমরা অবশ্যই 99% জিকেতে পাবে নাম্বার। এই কথাটা তোমাদের গুরুত্ব আমরা দিতে পারি বা গ্যারেন্টি দিতে পারি যে এই জিকেগুলো অবশ্যই তোমাদের দেখে গেলে তোমরা 99% জিকেতে কমন পাবে। আর এই 15 দিন আমরা ইংলিশ, জিকে এবং রিজনিং সমস্ত কিছু মিলে আমরা তোমাদের প্রিপারেশানগুলো একটা ভিডিও আকারে দিতে চলেছি। টাইম অনুযায়ী আমরা ভিডিওগুলো দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো, এখনও যারা ফলো করেনি ফলো করে নাও এবং বন্ধুদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন। পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম? ল্যাকটিক অ্যাসিড। এরকম ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের কোশ্চেন কিন্তু আসেই। পরবর্তী আমাদের এই দুটি কোশ্চেন আছে, সেগুলো অবশ্যই দেখে নাও। বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছেন সোফিয়া। মাউন্ট এভারেস্টে নেপাল পরিচিত হচ্ছে সগরমাথা নামে। এরকম ধরনের নিত্য নতুন ইম্পর্ট্যান্ট জেনারেল জিকে, রিজনিং এবং তার সাথে সাথে ইংলিশে 10 নাম্বার তোমরা অবশ্যই 99% কমন পেয়ে যাবে।